আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন খালেদা জিয়া। এদিকে ভেঙে পড়েছেন পলক, বেশিরভাগ সময় করছেন কান্নাকাটি। জানাবো গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য, বিএনপি নেতা দুলুর পদোন্নতি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময়, রাজনীতি করতে হবে উদার মন নিয়ে বললেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় বাহার ও তার মেয়ে সূচনার বিরুদ্ধে হত্যা মামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন খালেদা জিয়া। গত 1 মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আগে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা ছিল আওয়ামী লীগ সরকার। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাহী আদেশে মুক্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট তাকে মুক্তি দিয়েছেন পররাষ্ট্র সচিব। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিন 6 আগস্ট তাকে মুক্তি দিয়েছে রাষ্ট্রপতি। তবে এখন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতি প্রয়োজন। এখন মেডিকেল বোর্ড তার দীর্ঘ 20-22 ঘন্টার সফরের বিষয়টি বিবেচনা নিয়ে অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে গত 16 আগস্ট তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ম্যাডাম, কবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেটা নির্ভর করছে তার মেডিকেল বোর্ডের অনুমতির উপর। তাই এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি তিনি কবে যাবেন। বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার ঢাকা পোস্টকে বলেন, আমাদেরকে দেখতে হচ্ছে 15-20 ঘন্টা জার্নি করার মতো ম্যাডামের সেই শারীরিক অবস্থা আছে কিনা। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলাম, কিন্তু লম্বা জার্নি করার পর যদি শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায় তাহলে তো লাভ নেই। তিনি বলেন, যখন চিকিৎসকরা অনুমতি দেবেন তখনই আমরা চিকিৎসার জন্য বিদেশে নেব। আমাদের সব প্রস্তুতি আছে, এখন শুধু চিকিৎসকদের অনুমতির অপেক্ষায় আছি। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এবিএম আব্দুল সাত্তার বলেন, আগের মতোই আছেন, ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপিসি কমিটির এক নেতা বলেন, দল যখন সিদ্ধান্ত নেবে ম্যাডামকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে, তখন ভিসা কোনো বাধা হবে না। ওনার ভিসা পেতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। বিভিন্ন দূতাবাসের সঙ্গে তো আমাদের নিয়মিত যোগাযোগ ও ভালো সম্পর্ক আছে। বিএনপির একটি সূত্র বলছে, গত বছর যুক্তরাষ্ট্রের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার লিভারের একটি অপারেশন করে গেছেন। তাই এখন তার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আগে চিকিৎসকদের বিষয়টি বিবেচনা রেখে আমেরিকা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। সূত্রটি আরও জানায়, গত কয়েক বছর আওয়ামী লীগ সরকার শীর্ষ পর্যায়ে নির্দেশ নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল। পাসপোর্ট অধিদপ্তর গত 6 আগস্ট খালেদা জিয়ার মুক্তি পাওয়ার দিন রাতেই তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়। ভেঙে পড়েছেন পলক, বেশিরভাগ সময় করছেন কান্নাকাটি। 2008 সালের নাটোরের সিংড়াপুর উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন হলফনামায় লেখেন 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক। সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেতের থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর 5 জন
ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে পলককে 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলাগুলো এখনো থানা পুলিশের কাছেই তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্কার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল। জিজ্ঞাসাবাদকারী সূত্রের দাবি, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। এত দ্রুত সরকার পতন হতে পারে তা তিনি কল্পনা করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী সন্তানের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। গণমাধ্যম নিয়ে উস্কানিমূলক বক্তব্য, বিএনপি নেতা দুলুর পদোন্নতি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পদোন্নতি দিয়ে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। সূত্র জানায়, দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্যের প্রেক্ষিতের কারণে দর্শনা নোটিশের জবাবে সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুলু বিএনপি সরকারের সময়ে ভূমি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জানা যায়, 16 আগস্ট টিভি পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে মর্মে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশের জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। ওই নোটিশে বলা হয়, আপনার এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থী। বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি কখনোই দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। বিগত 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারী সরকারের ভয়াবহ নিপীড়ন ভোগ করছে। সম্প্রতি কমলমতি শিক্ষার্থী জনতা নিজেদের জীবন দিয়ে রক্তঝরা আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বর্তমানে দেশে গণতন্ত্রের যে জাগরণ সৃষ্টি হয়েছে, আপনার বক্তব্য সেটিকেও কালিমামুক্ত করেছে। আপনার বক্তব্যটি উদ্দেশ্য প্রণোদিত, অনভিপ্রেত এবং বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি কুঠারাঘাত। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই বক্তব্য গত 1.5 দশক ধরে রক্তস্নাত পথে বিএনপির নিরবচ্ছিন্নতা গণতান্ত্রিক সংগ্রামে মহিমান্বিত অবদানে হেয় প্রতিপন্ন করার শামিল। নোটিশে আরও বলা হয়, আপনার উল্লেখিত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে 24 ঘন্টার মধ্যে দলীয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে একটি লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিএনপি সূত্র আরও জানায়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্ধারিত সময়ে নোটিশের জবাব দিয়েছেন। তবে তার বক্তব্য সন্তোষজনক না হয় এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্য প্রদান করায় দুলুকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য থেকে পদোন্নতি দিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, রাজনীতি করতে হবে উদার মন নিয়ে, বললেন জামায়াত আমির। জাতিকে সামনে এগিয়ে নিতে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেছেন, ধর্মের ভিত্তিতে আমরা দেশের কোনো নাগরিকদের মধ্যে পার্থক্য করি না। আমরা এই বাগানের বিভিন্ন ফুল। আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। রাজনীতিতে প্রতিশোধের কোনো স্থান নেই। রাজনীতি করতে হবে উদার ও দরদ ভরা মন নিয়ে। এদেশে আমাদের সবার সত্যিকার অর্থে কেউ যদি দেশকে ভালোবাসে থাকে, তারা প্রতিহিংসার রাজনীতিতে অগ্রসর হবে না। বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃত্ববৃন্দকে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনারা আপনাদের নিরাপত্তা জামায়াতকে প্রয়োজন মনে করেন, যে কোনো সময় আমাদের পাশে পাবেন। আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। জামায়াত আমির বলেন, বিগত সরকার দীর্ঘ 16 বছর ধরে এদেশে জামায়াত ইসলামের প্রতি অন্যায় জুলুম ও নির্যাতন চালিয়ে এসেছে। জামায়াতের সাবেক 2 জন আমির সহ শীর্ষ নেতৃত্ববৃন্দকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করে একটি গোষ্ঠী জামায়াতের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর
বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল। জামায়াত ও ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে এই 16 বছরে হত্যা করা হয়েছে। অসংখ্য যুবককে পঙ্গু করে দেওয়া হয়েছে। হাজার হাজার মিথ্যা মামলায় লাখ লাখ জামায়াত নেতাকর্মীকে কারাগারে দেওয়াই হয়েছে। দফায় দফায় জেলখানা ও রিমান্ডে নিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আমরা বিশ্বাস করি রাজনীতিতে প্রতিশোধের কোনো স্থান নেই। রাজনীতি করতে হবে উদার এবং দরদ ভরা মন নিয়ে। বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর সুকমল বড়ুয়া বলেন, জামায়াত ইসলামের আজকের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি দূর হবে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রতির বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই সময় তিনি রাজনৈতিক পট পরিবর্তনে যেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য রাজনৈতিক নেতৃত্ববৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান। কুমিল্লায় বাহার ও তার মেয়ে সূচনার বিরুদ্ধে হত্যা মামলা। কুমিল্লা 6 আসনের সাবেক এমপি আকমা বাহউদ্দিন বাহার ও তার মেয়ে কুশিক মেয়র তাহসিন বাহার সূচনা সহ 62 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসুম নামে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে এবং গুলি করে হত্যার অভিযোগে ওই মামলা করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 4 আগস্ট বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় বিক্ষোভ মিছিলে গুলি ও কুপিয়ে মাসুম নামে এক যুবককে হত্যা করা হয়। মাসুম একই জেলার উত্তর রামপুর এলাকায় শাহিন মিয়ার ছেলে। ওসি বলেন, মামলায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে ডক্টর সূচনাকে সিটি মেয়র হামলায় নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে। আমরা মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনার পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করব। সাবেক এমপি বাহার কুমিল্লা 6 আসন থেকে 2008 সাল থেকে নৌকার মনোনয়নে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মহানগর আওয়ামী লীগেরও সভাপতি। তার বড় মেয়ে সূচনা চলতি বছরের গত 9 মার্চ সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মাসুমের বাবা শাহিন মিয়া বলেন, আমার ছেলে নিরাপদ, তাকে কেন এভাবে হত্যা করা হলো? তার বাম পায়ে 2টি গুলি ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আমি আমার ছেলের খুনিদের কঠোর শাস্তি দাবি করছি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীতে সাবেক এমপি বাহারের বাসভবন ও তার মালিকানাধীন সোনালী স্কয়ার মার্কেট ও মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ করে বর্তমানে বাহার এবং তার মেয়ে সূচনা আত্মগোপনে রয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।